দেখুন, পশ্চিমবঙ্গে এই ওয়াকফ আইন বিরোধিতা করতে গিয়ে যে সমস্ত জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে সমস্ত জায়গায় আ দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিগুলোর যে রিপোর্ট বেরিয়ে আসছে, সেখান থেকে পুলিশ রিপোর্টই প্রকাশ করছে যে বড় একটা মিছিল রাস্তা দিয়ে যাচ্ছে এবং মিছিলের শেষ অংশ থেকে যখন মিছিলটা শেষ হওয়ার মুখে যাচ্ছে, তখন সেই মিছিলের শেষ অংশ থেকে পুলিশকে লক্ষ্য করে আ ইট বোমা ছোঁড়া হচ্ছে। এটা পুলিশের রিপোর্ট প্রকাশ করছে। এখন যেখানে এই দাঙ্গার পরিস্থিতি বা অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেখানকার স্থানীয় মানুষরা বলছে, যারা মিছিলের পিছন অংশ থেকে এই কাজগুলো করছে, তাদেরকে তারা স্থানীয় মানুষেরা চিনতে পারছে না। অর্থাৎ যে স্থানীয় অঞ্চলের মধ্যে মিটিং মিছিলগুলো হচ্ছে, সেখানকার স্থানীয় মানুষেরাই যারা বোম, ইট পুলিশকে লক্ষ্য করে ছুঁড়ছে, তাদেরকে স্থানীয় মানুষরা চিনতে পারছে না। এর পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? এটাকে অবশ্যই আ প্রশাসন বিভাগকে খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে হবে। যদি এটাকে ফাইন্ড আউট না করে, তাহলে এটা বিষের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন আ মুসলিম সম্প্রদায়কে মনে রাখতে হবে, আপনারা যে আন্দোলনটি করছেন, এই আন্দোলনটি কোনো জাতি, ধর্মের বিরুদ্ধে নয়। এই আন্দোলনটি দেশের একটি আ আ আইনের বিরুদ্ধে, অর্থাৎ যে আইনটি সংখ্যাগরিষ্ঠতার উপরে বেস করে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, মূলত আন্দোলনটি সেই আইনের বিরুদ্ধে হওয়া দরকার। এখানে কোনো ধর্ম, জাতির বিরুদ্ধে হওয়া উচিত নয়। এখন যে সমস্ত আ ব্যক্তিবর্গরা এই সমস্ত মুভমেন্টগুলো পরিচালনা করছেন বিভিন্ন স্থানে, সেই সমস্ত নেতৃত্বকে মনে রাখতে হবে, আপনাদের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ যেটা সংশোধনী বিল বিজেপি সরকার জোর করে পেশ করেছে, এই আইন সম্পর্কে আপনাদের প্রথমত অবস্থায় পড়তে হবে আইনটাকে। আইনের কোথায় সংশোধনের মূল প্রয়োজন, সেগুলোকে আপনাদের খুঁজে বের করতে হবে, সেটাই জনগণকে বোঝাতে হবে। আপনারা উম আ আ একেবারে হঠাৎ করে ডাকছেন আমজনতাকে, আর আমজনতা এক জায়গায় জড়ো হয়ে একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। এদিকে আপনাদেরও যেমন সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক তেমনইভাবে এই সমস্ত অসামাজিক কাজ, দাঙ্গার পরিস্থিতি যে ধর্মের মানুষরাই করে থাকুক না কেন, পুলিশকে অত্যন্ত সচেতনভাবে কড়া স্টেপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সে মুসলিম, হিন্দু, খ্রিস্টান যেই হোক না কেন, যারা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা পুলিশকে অবিলম্বে নিতে হবে। না হলে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থা আরো খারাপ দিকে এগিয়ে যাবে।